হে দোস্ত, আসসালামু আলাইকুম আমার ফেসবুক ইউটিউব ভাইয়েরা। আমি আজকে আসলাম একটা ব্লগ ভিডিও বানানোর জন্য। মানে আমাদের এইখানকার এই যে আমার পিছনের যে দেখতাছেন, মানে জাগায় স্টার্ট করছি ভিডিওটা। মানে আমাদের এইখানকার ধান ক্ষেতগুলা দেখানোর জন্য আসলাম। আর আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। তো আপনাদেরকে এগুলো ভিডিও দেখানোর জন্য আসলাম। আর আশা করি আপনারা ভিডিওটা দেখতে থাকেন, পুরো ভিডিওটাই দেখবেন, আমি ভালোভাবে দেখা। আর এই যে ভাই, এইখান থেকে ভিডিওটা স্টার্ট হলো, এটা হলো মানে আমাদের গ্রামের রাস্তা। দেখেন আমাদের গ্রামের রাস্তার এত পরিবেশ ভালো ভাই। মানে মোটামুটি যদি 10 মিনিট বৃষ্টি পড়ে, যাওয়া একদম অসুবিধা হয়ে যায় ভাই। দেখেন এই যে, তারপরে এগুলা দেখেন আমাদের এখানকার ধান খেত ভাই, এত সুন্দর হইছে ভাই। ভাই মানুষের যেরকম কষ্ট করে ভাই ধান খেতের আবাদ করছে, ওইরকম হইছে। দেখেন ইন্দা হাজার হাজার বিঘা ধানের আবাদ করছে। দেখেন কি সুন্দর হয়েছে ভাই। মানে দেখে এত শান্তি হয়ে যায়। মানে আমরা গাড়া হারি নাই ধান, কিন্তু কাঙ্গরে ক্ষেত খোলা নাই। মানে বাপ দাদার সম্পত্তি যা আসাল বাপ চাষার, মানে ওনাদের সম্পত্তি চরে ফিরে গেছে। তো আমরা নদী ভাঙ্গা মানুষ, মানে আমাদের বাড়ি আসিল মুন্ডিয়া গ্রামে, এখন আমরা অন্য জায়গায় বাড়ি করছি। তো আঙ্গুরের বাড়িটা মানে নদীও ভাঙ্গা নিয়ে গেছে, আমরা ভাই নদী ভাঙ্গা মানুষ। তো এই ক্ষেতগুলা মানে মানুষে আবাদ করছে। তো আজকে দেখেন দেখবার আইছি, এত সুন্দর পরিবেশ। মানে ধান ক্ষেতের এত চেহারা হয়েছে ভাই। দেখেন মানে ধান দিকে মানে একবারে শান্তি হয়ে যায় আত্মা ভাই। কি কমু ভাই। এই যে এদিকেও আছে ধান খেত, মানে ওই যে দেখেন, মানে একজন মানুষে মানে ধান খেতে ওষুধ দিতেছে। দেখেন ওই যে কীরকম করে মানে একসারা মেশিন দিয়া ওষুধ দিতেছে। দেখেন ওই যে, মানে ভাই কি কমু। ধান ক্ষেতগুলা দেখলাম, এত ভালো লাগছে ভাই। মানে আমরা দোয়া করি, আল্লাহর কাছে দোয়া করি যে যারা যারা ক্ষেত গাড়ছে, তারা তারা মানে তাগরে জানি আল্লাহ ধান একদম পুরোপূর্ণভাবে জানি তাদের মনের আশা পূর্ণ করে দেয় আল্লাহ জানি। আর দেখেন আমরা গাড়া হারি নাই, তাতে কি হয়তো আমার গ্রামের চাচা ভাই দাদা মানে ইনারা মানে ক্ষেতের আবাদ করছে, ধান ক্ষেতের মানে এত কষ্ট করে করছে। আর মানে ওনারা বেশি পাইলে সে আমরা মানে খাম। মানে খাদ্য জাতীয় বস্তুটা যে জায়গায় বেশি উন্নত হয়, মানে খাদ্য জাতীয় বস্তুটা যে জায়গায় বেশি বানায় মানে আবাদ করে, ওই জায়গাতে সব সময় আপনারা ভাববেন যে ওই দেশটার উন্নত বেশি হয়। মানে আমরাও চাই যে সবটা দেশেই জানি ধানের আবাদটা যাতে বেশি করে। মানে ধানের আবাদ করলে কাদা মানে দেশ উন্নত হয়। আমরা শুনি যেমন আমরা ইন্ডিয়াতে বসবাস করতেছি, মানে ভারতে। আর দেখেন আমরা ইন্ডিয়া বসবাস করে আমরা অনেক ভিডিও দেখি বাংলাদেশের, যে বাংলাদেশ সোনার বাংলাদেশ, বাংলাদেশ এতটুকু ভাই। তাও আমরা শুনি বাংলাদেশ সোনার কেন। বাংলাদেশে যদি একজন মানুষের 10 বিঘা মাটি থাকে খেতি করা, ওনারা 1 বিঘা বা মরা পাট বা অন্য অন্য ক্ষেত করে, আর 9 বিঘা জমিনে মানে ধানের আবাদ করে, খাদ্যর আবাদ। সেই জন্য সোনার বাংলাদেশ বলে। তো আমরাও চাই আমাদের ইন্ডিয়াতে ধানের আবাদ বেশি করুক। আর ভাই আমাদের ডিস্ট্রিক্ট হলো ধুবুরি, বাড়ি মেদেরটারি পঞ্চায়েত। আর আঙ্গুরে বাড়ি মানে কাল নই পরে। আর এই ক্ষেতটা দেখাইতেছি আপনি করে ধুরিয়াপাড় মাইজালি আর কালনোর, মানে এটা মাঝামাঝি। তো আমরা চাই সব জায়গায় এরকম ধান ক্ষেতের আবাদ করুক। আর এই ধান ক্ষেতের মাঝেই মানে লগালগি একটা পুকুরি আছে মাছের, এই পুকুরিটাও দেখাই। এই যে দেখেন এইটাই হলো মানে পুকুরি, মানে মোটামুটি এটা 3-4 বিঘা এরিয়া হবো এই পুকুরিটা ভাই। দেখেন এত সুন্দর মানে মাছ হয়েছে এই পুকুরিটায়। আর এই যে লাইটগুলো দেখতেছেন, এগুলো মানে রাত্রে জ্বলায় দেয়। মানে 3-4টা লাইট আছে এই পুকুরিটায়। আর এই যে ছোট্ট ঘরটা দেখছেন, যে এই ঘরটা, এই ঘরটাতে মানে একজন লোক থাকে, মানে একজন মানুষ থাকে এই পুকুরি মাছগুলো দেখার জন্য, যদি হয়তো কোনো চোর টোর আহে এই জন্যই দেখে। আর ভাই আমরা আশা করি যে এরকম পুকুরি বা যদি ধান ক্ষেত করার ক্ষেত থাকে আপনারা করবেন। চাইলে আপনারা এরকম মাটি থাকলে আপনারা পুকুরি করে মাছ বিক্রি করতে পারবেন ঘরে বসে থাকিয়া। আর আমরা আশা করি যে এরকম ধান ক্ষেত সবই করুক, আমরা দোয়া করি সবই করুক, আমাদের দেশের যাতে যান উন্নত হয়।
তো আজকের মতো এতখানি আসাল আমার ভিডিওটা ভাই যে যেখান থেকে দেখতেছেন আপনারা শেয়ার করবেন, বেশি বেশি করে লাইক করবেন, কমেন্ট করবেন। আর এই ধান খেতের বিষয়ে আপনারা কি করবেন কমেন্টে কয়েন। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব মারবেন আপনারা। আমি অনেক দিন ধরে ভিডিও বানাই, বহুত চেষ্টা করতেছি, তবে ভাইরাল হতে পারি না। আমার একটা পেজ আছে শুভকুল ব্লগ, ওটাও ফলো করবেন। আজকের মতো এখানে সমাপ্ত করে দিলাম।